হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হার্ট কানেকশান। তোমাদেরকে বলেছিলাম খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসতে চলেছে, কিন্তু তোমরা তো জানো আমাদের বাড়ির এপাশে একটা পুজো, ওপাশে একটা পুজো। সো মাইকের আওয়াজে কাল থেকে চেষ্টা করছে একটু ভয়েস ওভার দেওয়ার, কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছে না। তো এখন যেহেতু একটু বক্সটা বন্ধ রয়েছে, তাই ভাবলাম এখনই কাজটা সেরে ফেলি। তো এটা ছিল সপ্তমীর দিন সকালবেলা। আমরা এখন 8 নম্বর যাওয়ার উদ্দেশ্যে সবাই চলে এসেছি। তো এখন বাজে প্রায় সকাল 6টা, আর আমরা এখন এসেছি এই টোটোগুলো করে যাব বলে। সো প্রথমে এখানে বাসুদেব ঢাকটাকে তুলে দিচ্ছে টোটোর উপর, কারণ ওটাই ঘটোত্তোলনে যাওয়ার জন্য মেন অ্যাট্রাকশন। তো চলো এবার সবাইকে এক এক করে ডাকি, সময় তো হয়ে গেল। এবার ভাইকে আমি বলছিলাম, ভাই তুমি কিছু বলো, কিন্তু বলছে দেখ তুই আমাকে এই অবস্থায় কেন দেখাচ্ছিস। তাতে কী হয়েছে, সে সংকল্প করছে, দেখাতে তো পারে, তাই না? তো যাওয়ার আগে এই সামান্য এখানে কিছু একটা পুজো করে নিচ্ছিল। তো এটা হয়ে যাক, তারপরে আমরা সবাই বেরিয়ে পড়ব। তখন মনে মনে এটাই ভাবছিলাম, এই তো আজ সপ্তমী, কাল অষ্টমী, আর তারপর নবমী। এই 2-3 দিনের আনন্দের জন্যই তো আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর এই কটা দিন এলেই যেন কীভাবে যে চোখের পলকে দিনগুলো শেষ হয়ে যায়। যেমন আজকে নবমীতে দাঁড়িয়ে তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক, এইটুকুই তো আনন্দ সারা বছরের। তো আমরা এই 5 দিনের অপেক্ষাতেই থাকি। তো চলো, যাই হোক, আবার তো সামনের বছর হবে, এই আশাটা মনে নিয়েই থাকতে হয়। তো এখন আমরা যাব, সবাই ঠাকুরমশাইরাও বেরিয়ে পড়েছে। এবার শোনো, এখানে ঢাকটা বাজাচ্ছিল, কিন্তু তোমাদের আমি সেটা শোনাতে পারছি না, কারণ পাশে অনেক জোরে জোরে মাইক চলছিল। দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় চারিদিকে এত আওয়াজ, এত আওয়াজ, তার মধ্যে ঢাকের আওয়াজটা তোমাদেরকে আমি পারলে একটুখানি শোনানোর চেষ্টা করছি। তো এখন আমরা যাচ্ছি 8 নম্বরের উদ্দেশ্যে। এখানে টোটোর মধ্যে বাসুদেব আছে সামনে, তারপরে আমার পাশে রয়েছে সোনু, আর এদিকে ছো, আর রয়েছে সোনু, 2 নম্বর সোনু মানে সায়নিক। আজকের আবহাওয়াটা যে এত সুন্দর ছিল, আর সেই সকালবেলা, তখন প্রায় 6:30 কি 7টা হবে, তখন এত রোদ। সবাই তো এদিকে বলছিল যে পুজোতে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, কিন্তু তার তো কোনো দেখা নেই, উল্টে এত বেশি রোদ। আর তার সাথে তোমরা দেখো, এই আমরা চলে এসেছি, চারিদিকে নীলে যেন নীল পুরো মিশে গেছে। আর সেই দূরে দেখা যাচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ, যেটা দেখে সত্যিই মনে হয় যে শরৎকাল চলে এসছে। ছোটোবেলায় বইয়ের পাতায় ঠিক যেমন যেই ডেফিনিশন আমরা পড়েছিলাম যে শরৎকালে পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায়, ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি চোখের সামনে। তো ব্যাপারটা খুবই নস্টালজিক। আর আমি তো কখনো এরকম নবপত্রিকা স্নানের জন্য কোনো দিনও আসিনি, তো এই হচ্ছে ফার্স্ট টাইম। তো আমি তো এসে খুব খুশি, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। এখানে পুজো শুরু হয়ে গেছে, আমরা দূরে দাঁড়িয়ে সেটাকে উপভোগ করছিলাম, আর আকাশের নীলটা আমরা দেখছিলাম। কিন্তু ব্যাপারটা ছিল তখন একটুও জোয়ার ছিল না, তাই জল খুবই কম, তাই কাদার মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আজ দেখো, এখন কোনটা কলা গাছ চিনতে পারছে না, বলছে যে কলা গাছ কেন আনিস। এই যে কলা করে স্নান করানো হচ্ছে। এখন আমরা এসেছি, কিন্তু প্রচন্ড প্রচন্ড রোদ। सुबह सुबह इतना धूप हजम नहीं हो रही। मामा হাতটাও ঘামিয়ে দিয়েছে। বাস লোকে কি হবে দেখো, আরেকটা কলা বউ এসছে স্নান হবে বলে। গণেশের বউ একা স্নান কেন করছে? আমাদের প্রায়ই হয়ে গেছে, তো পুজো মণ্ডপে যেমন শোনা যায় না যে আপনিও দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন, ঠিক তেমনি এখানে আমাদেরও করতে হবে, কিন্তু অপরকে করার সুযোগ করে দিতে হবে। কারণ তখন নিমেষের মধ্যে প্রায় অনেক মণ্ডপ থেকে লোক এসে গেছিলো, আর অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তো আমাদের এখানে প্রায় এখন সমস্ত কাজ কমপ্লিট। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে, রওনা দেব। আর দেখো, সে সকাল সকাল দেখতে পাচ্ছ এখানে কত লোক, কত মণ্ডপ থেকে
কতজন এসছে। তো ভাই তো একটু সময় পাচ্ছে না যে ভাই আমাদের সাথে একটা সেলফি হলেও তুলবে। তো চলো, আমাদের হয়ে গেছে, এবার আমরা যাই। ভাগ্যিস আমরা একটু তাড়াতাড়ি এসছিলাম, নাহলে পরপর যে হারে ভিড়টা বাড়ছিল, নাহলে আরও অনেক বেশি সময় লেগে যেত। তো চারিদিকে কাদা, তখনও জল আসেনি। তো চলো যাই। তো গাইস, এখন আমাদের জল ভরা হয়ে গেছে। দেখতে দেখতে সবাই চলে এসেছি আমরা এখন। এবার এখানে পুজোর প্রস্তুতি সব আরম্ভ হবে। এই যে হলুদ জলে ধোয়ানো হচ্ছে কলা বউকে। এবার সপ্তমী পুজোর প্রস্তুতি সমস্ত আরম্ভ হবে। তো এটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তারপর নেক্সট সিরিজ আমি তোমাদের দেখাবো, যে সপ্তমী রাতে যে আমরা বেরিয়েছিলাম সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা কাকদ্বীপে ঠাকুর দেখতে এসছো বা কতগুলো ঠাকুর দেখেছো তারা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমি যদি পারি তাড়াতাড়ি চেষ্টা তো করছি আমি ভয়েস ওভারটা দেওয়ার, কিন্তু এই বক্সের আওয়াজে তো দিতে পারছি না। তো দেখা যাক, যদি আজকে সময় হয়, যে এখন তো অনেক কষ্টে আমি দিচ্ছি, তো যদি আজকে সময় হয় নিশ্চয়ই আমি আজকেই আপলোড করে দেবো। যারা যারা তোমরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায়। শর্টসগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো যেগুলো আপলোড করা হয়েছে, সেখানে তোমরা একটু বেশি বেশি লাইক করে দিও আর বেশি বেশি কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।